নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কাল রাতে দারুণ একটা স্বপ্ন দেখেছি, বুঝলি? বলে ফেল জলদি, স্বপ্নের কথা শুনতে আমারও দারুণ লাগে। তোকে তো কাঠখোট্টা বলেই জানি রে, তোর আবার স্বপ্ন নিয়ে মাতামাতি কিসের? আগে ছিল না, এখন হয়েছে। কবে থেকে ঠিক জানতে পারি কি? সেই জবে থেকে মোদিজি ক্ষমতায় এসেছেন, আমি কেন সারা দেশের মানুষ আচ্ছে দিনের স্বপ্ন দেখে চলেছে। কিন্তু হায় রে, আচ্ছে দিন আসে না, সাধারণ মানুষের স্বপ্ন দেখাও ফুরোয় না। আরে তোর কথা শুনে তো নিজের স্বপ্নটাই ভুলে যাচ্ছি। আরো ভুলবি, কেননা আমার স্বপ্ন দেখার চাহিদা বেড়েই চলেছে। স্বপ্ন দেখার চাহিদা আরো বেড়েছে? কেন রে, কবে থেকে বাড়লো? যেদিন থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, সেদিন থেকে স্বপ্ন দেখার চাহিদাও বেড়েছে। কিন্তু আহা, সেই দিন কবে আসবে যেদিন দেশের মাথায় মোদিজি এবং রাজ্যের শুভেন্দু অধিকারী হরি হে মা ধোবো, চান করবো না গা ধোবো। দেশের মাথায় মোদিজি আর রাজ্যের মাথায় শুভেন্দু, এ যেন গোদের ওপর বিস্ফোরা, তাই না? তুই বড্ড বাজে উপমা দিস। দেশের মাথায় মোদিজি আর রাজ্যের মাথায় শুভেন্দু অধিকারী, এ যেন খিচুড়িতে ঘি, পায়েসে কাজু বাদাম আর আলুর দমে কড়াইশুঁটি। আমি কিন্তু সব বুঝতে পারছি, তুই কিন্তু কায়দা করে মোদিজিকে আলুর দম আর শুভেন্দু অধিকারীকে কড়াইশুঁটি বলছিস। না রে, কড়াইশুঁটি তো ভালো জিনিস, আমি বলতে চাইছি ননসেন্স। এই তুই শুভেন্দু অধিকারীকে ননসেন্স বললি? মোটেই না, আমি তো বলছি সুকুমার রায়ের ননসেন্স লেখা হযবরলয়ের কথা। সেখানে একটা ক্যারেক্টার ছিল হিজিবিজবিজ, তার নাম, তার পিসের নাম, তার মামার নাম, তার বাবার নাম, সবার নাম হিজিবিজবিজ। বুঝলাম, কিন্তু তাতে হলো কি? হলো এই যে পশ্চিমবঙ্গের বিজেপিতে সবাই রাজ্য সভাপতি, ইনিও রাজ্য সভাপতি, তিনিও রাজ্য সভাপতি। যা, এ আবার হয় নাকি? সভাপতি তো একজনই হতে পারে। তুই বরং নিজেই দেখে নে। সুকুমার রায়ের হিজিবিজিবিজ। বিজেপির সব নেতাদের এখন প্রায় তেমনই অবস্থা। সবার নামই রাজ্য সম্পাদক হলেও হতে পারে। গুলিয়ে গেল। ধৈর্য ধরে বসুন, সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ। তাঁর জমানায় বিজেপির ভরাডুবির শেষ নেই। পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, এমনকি সমবায় নির্বাচনেও পরপর হেরেছে বিজেপি। বাংলায় সাংসদ সংখ্যা 18 থেকে কমে এখন 12 হয়েছে। বিধানসভায় বিধায়ক সংখ্যা 77 থেকে 66-তে নেমেছে। এরপর রাজ্যের একের পর এক উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এমনকি মাদারিহাট উপনির্বাচনেও জমি হারিয়েছে বিজেপি। দলের ভেতরেই তার পপুলারিটি পশ্চিমবঙ্গে দলের ফলাফলের মতোই ধসে গিয়েছে। এই অবস্থায় রাজ্য সভাপতি পদে তার কামব্যাক হবে না সেটা প্রায় নিশ্চিত। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে তা নিয়ে এমন মিস্ট্রি তৈরি হয়েছে যে মনে হচ্ছে একটা নতুন বাংলা সিনেমার প্লট চলছে। আরজি করের ঘটনায় বিজেপির ডাকা কর্মসূচি এতটাই ফেমাস যে জনগণের কান অবধি তা পৌঁছয়নি। তার উপর দলের একাংশের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য দলের শীর্ষ নেতৃত্বের চোখ কপালে তুলেছে। আর এখন সভাপতি নির্বাচন নিয়ে দলের কর্মীদের অবস্থা খানিকটা, হ্যাঁ, অন্য কেউ বলুক, আমি তো কিছু বুঝতে পারছি না। এখন শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য বা অগ্নিমিত্রা পাল। হ্যাঁ, শ্রমিক রাজ্যসভার সাংসদ, একসময় বসিরহাট দক্ষিণ থেকে জিতেছিলেন, আর এখন রাজ্য বিজেপির মুখ্য প্রবক্তা। আর অগ্নিমিত্রা পাল, যিনি মহিলা মোর্চার সভাপতি ছিলেন, ডাকাবুকো নেত্রী হিসেবে পরিচিত। অবশ্যই একটা কারণেই অগ্নিমিত্রা ব্যাপক ফেভারিট, তিনি শুভেন্দু লবের লোক। এক পদ এক নেতা, অর্থাৎ শুভেন্দু চাইলেও রাজ্য সভাপতি হতে পারবেন না, কারণ তিনি তো বিরোধী দলনেতা। আবার কাঁথির খোকাবাবুর হিরো না সাজলে চলবে না, তাই তিনি ওই পদ ছাড়তে নারাজ। এখন যদি একসাথে দুটো পদ চান, তো সেটা হবে বিজেপির জন্য এক নতুন কাব্য। ভাবুন তো, শুভেন্দু রাজ্য সভাপতি হলেও বিরোধী দলের নেতৃত্বে রয়েছেন, একেবারে ডাবল ট্রাবল। এদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে চেয়ে বিজেপি মনে করছে ঘর গুছানোটা জরুরি। কিন্তু দলের কর্মীরা যেভাবে বিভ্রান্ত, তাতে আগামী 1-2 মাসের মধ্যে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা দরকার, না হলে কি যে হবে। মোট কথা, বিজেপির রাজ্য সভাপতির মিউজিক্যাল চেয়ার খেলা এখন একেবারে সাসপেন্স থ্রিলার। কেউ জানে না পরবর্তী পাতা কোথায় যাবে। এ তো খুব গোলমাল রে ভাই। গোলমাল বলে গোলমাল, আমরা সবাই সভাপতি এই মোদির রাজত্বে। তা মোদিজি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নিয়ে কি বললেন? শুধুই কি বলেছেন, মোদিজি কাজও করেছেন। সেই কবে সরল অ্যাপ চালু করলেন,
তারপর সাংসদদের জন্য টানা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। সত্যি মোদিজির চেষ্টার অন্ত নেই রে, কিন্তু এসবে লাভ কি কিছু হচ্ছে? বেশ বলি তাহলে, মোদিজি আর শুভেন্দু অধিকারী এত চেষ্টা করছেন, তারপরও রাজ্য বিজেপির হাল দেখ। নির্বাচনের পর নির্বাচন হেরে চলেছে, তার উপর সদস্য সংগ্রহ করতে পারছে না। একেই বলে গোদের ওপর বিস্ফোরা। যা বলেছিস। আরে আমি আর বকতে পারছি না, তুই বরং খবরটা দেখে নে। উপস্থিতি বাধ্যতামূলক। 303 জনের মধ্যে 303 জনকেই হাজির থাকতে হবে। শনি রবিবার বলে ছুটি নেই। ব্রেকফাস্ট থেকে রাত পর্যন্ত ক্লাস চলবে। শেখানো হবে কি কি করা উচিত আর কি কি করা চলবে না। না, কোনো স্কুলের নিয়মাবলী নয়। 2019 সালেই কেন্দ্রীয় বিজেপির নির্দেশ এসেছিল। তারপরে কেটে গেল 5 বছর, কিন্তু রাজ্য বিজেপিকে আর মানুষ করা গেল না। কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, চলেও যাচ্ছেন, কিন্তু রাজ্যের গেরুয়া ব্রিগেড বারবার কেন্দ্রের বড় কর্তাদের কাছে মুখ পোড়াচ্ছেন। 2019 শুধু নয়, 2 বছর আগে 2023-এ কেন্দ্রীয় বিজেপি এনেছিল সরল অ্যাপ। পুরো নাম সংগঠন রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিস। উদ্দেশ্য রাজ্যের সব কর্মকাণ্ডের ডিজিটাইজেশন আর রিপোর্ট দেওয়া। এই অ্যাপ তৈরির পেছনে মূল লক্ষ্য ছিল দলের ওপর থেকে নিচতলা এক সুতোয় বেঁধে রাখা। সে গুড়েও যে বালি তার প্রমাণ পাওয়া গেল 2025 সালের শুরুতেই। গোষ্ঠীদ্বন্দ্বে নাজেহাল রাজ্য বিজেপি। গোদের ওপর বিস্ফোরা সদস্য সংখ্যা। কেন্দ্র টার্গেট দিয়েছিল 1 কোটি সদস্যের। লোভনীয় পুরস্কারের টোপ, পদ দেওয়ার খোয়াব সবই ছিল। তবে প্রশ্ন উঠছে, সেই সব কিছুর পরেও কেন লক্ষ্যমাত্রার অর্ধেকও পূর্ণ হলো না? রাজ্যে 50 লক্ষ প্রাথমিক সদস্য সংগ্রহও হয়নি। এমনকি সক্রিয় সদস্য সংখ্যাও দাঁড়িয়েছে 45,000-এর আশেপাশে। রাজ্যে তো বুথের সংখ্যা 79,000, অর্থাৎ প্রতি বুথে একজনও সক্রিয় সদস্য হয়নি। তাও রাজ্যকে কম সময় দেয়নি কেন্দ্র, সময়সীমা বাড়িয়েছে 2 বার, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঝে মাঝে মনে হয় বিজেপি হয়তো গুনতে গুনতে নিজেদেরই হারিয়ে ফেলেছে। কারণ একদিকে দলের পুরনো নেতারা ক্ষোভ উগরে দিচ্ছেন, আর অন্যদিকে 2 শিবিরের মধ্যে চলছে তর্ক। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালে 2018-তে মিসড কল দিয়ে 82 লক্ষ সদস্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় 68 লক্ষ সদস্য ভেরিফাইড ছিল বলে দাবি করেছেন দিলীপ শিবিরের নেতারা। অন্যদিকে বর্তমান শিবিরের নেতারা নিজেদের সাফাই দিতে উঠে পড়েছেন। তাদের দাবি আগেরবার মাত্র 13 লক্ষ সদস্য ভেরিফাইড ছিল, এবারে সেই সংখ্যা পৌঁছেছে 40 লক্ষে। তবে সদস্য সংগ্রহের এই হাল দেখে দলের পুরনো নেতাদের ক্ষোভের মাত্রা বাড়ছে। বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক, যিনি নিজে দলের মূল স্তম্ভ ছিলেন, তিনি অভিযোগ করেছেন যারা 30 থেকে 35 বছর ধরে দলের জন্য কাজ করেছেন তাদের মাঠে নামানো তো দূরের কথা, সাইডলাইনে বসিয়ে রাখা হয়েছে। কাদের দেখে মানুষ আসবে? আসলে সাইডলাইনে বসানো পুরনো নেতাদের হয়তো জানা আছে যে শুধু পদ দিয়ে, পুরস্কার দিয়ে মানুষকে একদিকে টেনে আনা যায় না। দলীয় গোষ্ঠী যুদ্ধের মধ্যে এই ভরাডুবি বিজেপির অন্দরের ড্রামায় আরও সাসপেন্স বাড়িয়েছে। সব মিলিয়ে বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কড়ি ফেলেও শুকনো মাথায় তেল দিতে পারল না বিজেপির রাজ্য নেতৃত্ব। একই অবস্থা রে, তাহলে রাজ্য বিজেপির কি হবে? এসব তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? গিয়ে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস কর। শুভেন্দু অধিকারী কেন আমার সঙ্গে কথা বলবেন? তাহলে দিলীপ ঘোষকে গিয়ে জিজ্ঞেস কর, নয়তো রাহুল সিনহাকে, নয়তো সুকান্ত মজুমদারকে, আর কাউকে না পেলে অগ্নিমিত্র পলের কাছেই চলে যা। চুপ কর তুই। আমি বুঝতে পারছি রাজ্য বিজেপির এই হাল নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই। আরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি রাজ্য বিজেপিকে নিয়ে মাথা ব্যথা না দেখায়, তাহলে আমি আর কি করব? তাহলে এবার শেষ করি। হরি হে মাধব। ঠিক আছে বাবা, শেষই করছি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।